हाय बंधुरा आज के जो भिडियोटी निये एसेछि सेटा खूबই गुरुत्वपूर्ण भिडियो। आपनारा थाम्बनेल देखे निश्चय बुझते पारछेन जे भिडियोटा कि हाँ भिडियोटा हलो कृषक बंधु प्रकल्प निये। तो कृषक बंधु प्रकल्पे जारा नाम नथिभुक्त करिয়েছেন तारा आगे कि हतो चेक पेतेन, तादेरके चेक दिए देওয়া हतो, चेकटाके आलादा करे बैंके जमा करते हतो। तारपरे 5 दिन 10 दिन 15 दिन पर तादेर अ্যাকাউন্টে टाका जमा हतो, किन्तु लकडाउनेर जोन्नो सरासरि तादेर अ্যাকাউন্টে टाका जमा करे देওয়া হচ্ছে, कोनो चेक देওয়া হচ্ছে ना। एबार एसे मूल कथाय, যারা आगे आवेदन करेনি বা आवेदन करते पारेनনি তারা কি করে আবেদন করবেন, তো কিভাবে আবেদন করতে হবে সেই ফুল প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো। তাই আপনারা স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। তো তার জন্য আমাদেরকে একটা ফর্ম ডাউনলোড করতে হবে। তো ফর্মটা আমি অলরেডি ডাউনলোড করে নিয়েছি এবং লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা সরাসরি ফর্মটাকে ডাউনলোড করে নেবেন। নেওয়ার পরে ফর্মটা কীভাবে ভরতে হবে তা আমি আপনাকে দেখিয়ে দেবো। আর একটা কথা বলি, যখন আপনারা লিঙ্কে ক্লিক করবেন তখন আপনাদেরকে কিন্তু ইমেল আইডি চাইবে। তাই ইমেল আইডি দিয়ে আপনাদের জিমেল বা যে কোনো ইমেল আইডি থাকবে সেটা লগ ইন করে থাকতে হবে। এবার লগ ইন করার পরে যখন আপনারা লিঙ্কে ক্লিক করবেন তখন আপনাদের সামনে ওই ইমেল আইডিটা শো করবে, তখন ওই ইমেল আইডিটা টিক মেরে দেবেন। দেওয়ার পরে অলরেডি মানে অটোমেটিক্যালি ওটা ডাউনলোড হয়ে যাবে। তারপর আপনারা ওপেন করে ওটাকে প্রিন্ট আউট একটা বের করে নেবেন। নেওয়ার পরে ফর্মটাকে আমি যেভাবে দেখাবো সেভাবে আপনার ফিল আপ করে আপনার বিডিও অফিসে বা পঞ্চায়েত অফিসে গিয়ে আপনাকে জমা করতে হবে। তো চলুন দেরি না করে আমি ফর্মটা কীভাবে ভরতে হবে দেখে দিচ্ছি। তার আগে একটা কথা বলি, যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আপনারা লাইক করলে আমরা উৎসাহ পাই। তো চলুন দেরি না করে আমরা ফর্মটা ওপেন করি। এবারে ফর্মটা আমি ওপেন করেছি। ওপেন করার পর দেখতে পাচ্ছেন ফর্মটা এইরকম টাইপের হবে। তো আপনারা প্রিন্ট করে বের করে নেবেন। নেওয়ার পরে ওপরে এই যে কলমটাতে দেখতে পাচ্ছেন এখানে কৃষকের নাম বাংলায় লিখতে হবে। তারপরে কৃষকের পিতা বা স্বামীর নাম, যদি মহিলা হন তার স্বামীর নাম, আর পুরুষ হলে তার পিতার নামটা এখানে লিখতে হবে। তারপর জন্ম তারিখ এখানে আপনার জন্মের দিনটা দিয়ে দেবেন। ধরুন কেউ ফেব্রুয়ারির 25 তারিখে জন্মগ্রহণ করেছেন, তো এখানে 25 লিখে দেবেন। ফেব্রুয়ারি মানে 02 হবে, কার যদি ডিসেম্বর হয় তো 12 হবে। তারপর সালটা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর লিঙ্গ পুরুষ মহিলা যেটাতে হবেন সেটাতে টিক দিয়ে দেবেন। দেওয়ার পরে কৃষকের ধরন, আপনি যদি মালিক হন তো এখানে টিক করবেন, যদি আপনি কারো ভাগে চাষ করেন তো এখানে আপনি টিক করবেন। করার পর আপনার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনার কেসিসি আছে কিনা, কেসিসি কথার অর্থ হচ্ছে কিষাণ ক্রেডিট কার্ড, যদি আছে তো হ্যাঁ করবেন, নতুবা না করে দেবেন। আর যদি থাকে তো হ্যাঁ করার পরে এখানে অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দেবেন। দেওয়ার পরে আপনার যতগুলো জায়গা আছে সবগুলো কোন ব্লকের মধ্যে এখানে ক্রমিক সংখ্যা দেবেন এ সাইডে। দেওয়ার পর ব্লকের নামটা লিখবেন। লিখার পর এখানে মৌজা, তারপর জেল নাম্বার দেখতে পাবেন, আপনার রেকর্ডে লেখা থাকে সব কিছু। তারপর খতিয়ান নম্বরটা দিতে হবে এখানে। দেওয়ার পরে আপনার প্লট নাম্বারটা শুধুমাত্র তাদের জন্য যারা ভাগ চাষি, আপনি যদি মালিক হন আপনার লাগবে না এখানে। তারপরে চাষযোগ্য জমির পরিমাণ একরে লিখতে হবে, একরে এখানে লিখে দিয়ে দেবেন, কারণ আপনাদের একরেই থাকে, সেটা দেখে দেখে আপনারা লিখে দেবেন। তারপরে একাধিক যদি জমি থাকে এভাবে সিরিয়াল বাই ক্রমিক নাম্বার দেবেন, দিয়ে নিচে ব্লক মৌজা জেল নাম্বার খতিয়ান নাম্বার, তারপর চাষযোগ্য জমির পরিমাণ লিখে দেবেন। দিয়ে টোটাল আপনার চাষযোগ্য জমির পরিমাণ কত হলো তার টোটাল মেরে এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে এবারে আপনার অ্যাকাউন্ট নাম্বার, যে ব্যাংকে আপনি টাকাটা চাইছেন সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দেবেন। দেওয়ার পর আইএফসি কোড দেবেন। আইএফসি কোডটা আপনি ব্যাংকের পাসবইতে পেয়ে যাবেন। তারপরে আপনার ব্যাংকের নামটা এখানে দিতে হবে। ব্যাংকের নাম স্টেট ব্যাংক হোক, ইউনাইটেড ব্যাংক হোক, এক্সিস ব্যাংক হোক, তা যাই হোক এটার নামটা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে কোন ব্রাঞ্চে ব্যাংকটা আপনার কোন ব্রাঞ্চের নামটা এখানে দেবেন। দেওয়ার পরে অ্যাকাউন্টের ধরন, কারণ অ্যাকাউন্টটা 3 ধরনের হয়ে থাকে, একটা সেভিংস অ্যাকাউন্ট, একটা কারেন্ট অ্যাকাউন্ট, একটা কেসিসি অ্যাকাউন্ট। তো আমাদের সাধারণত সেভিংস অ্যাকাউন্ট হয়ে থাকে, তো আমরা কি করব সেভিংস অ্যাকাউন্টে টিক মারবো। যদি কারো কারেন্ট অ্যাকাউন্ট থাকে তো কারেন্ট অ্যাকাউন্টে টিক করে দেবেন। তারপরে তারিখটা, যে ডেটে আপনি আবেদন করছেন তারিখটা দেবেন। দেওয়ার পরে এখানে একটা সিগনেচার করে দেবেন। আর বাকিগুলো অফিস ব্যবহার করবে, তো আপনারা চাইলে এখানে ভরে দিতে পারেন। আবেদনকারীর নাম, গ্রাম পঞ্চায়েত, পোস্ট অফিস, জেলা, ব্লক, গ্রাম, থানা, পিন এগুলো ভরে দেবেন। এবং সঙ্গে আপনি কি ডকুমেন্টসটা দিচ্ছেন, আপনার যে ভোটার কার্ড তো নিশ্চয়ই আছে, ভোটার কার্ড থাকলে আপনার ভোটার কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দেবেন। তারপরে আপনি কি আপনার কি ডকুমেন্টসটা দিচ্ছেন, যদি আধার কার্ড আমাদের প্রায় সবারই থাকে তো আধার কার্ডটা এখানে দিয়ে দেবেন। ড্রাইভিং লাইসেন্স থাকলে ড্রাইভিং লাইসেন্স দেবেন, পাসপোর্ট থাকলে পাসপোর্ট দেবেন, আর প্যান কার্ড থাকলে প্যান কার্ড দেবেন। যেটা দেবে সেটাতে টিক মেরে দেবেন। দেওয়ার পরে
এটা আপনাকে নিকটবর্তী বললাম যে ব্লকে বা পঞ্চায়েত অফিসে আপনাদের এলাকায় খোঁজ করবেন, যেখানে হচ্ছে সেখানে আপনারা এটা জমা করবেন এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স কপি এবং আপনার রেকর্ডের জেরক্স কপি, আর পারলে আধার কার্ডের জেরক্স কপিটা সঙ্গে নিয়ে যাবেন। তো এগুলো জমা করলে আপনার অ্যাকাউন্টে টাকা সরাসরি আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসবে। তো এটাই ছিল আজকের ভিডিও। ভালো থাকুন, সুস্থ থাকুন। কোনো অসুবিধা হলে আমাকে কমেন্টে লিখবেন, আমি নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করব। ধন্যবাদ।